কোঠা আন্দোলন বাংলাদেশের একটি উল্লেখযোগ্য ছাত্র আন্দোলন যা 2018 সালে শুরু হয়। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার। বাংলাদেশের সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাটাগরির জন্য কোটা সংরক্ষিত ছিল, যেমন মুক্তিযোদ্ধার সন্তান, নারী উপজাতি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী। ছাত্ররা যুক্তি দেয় যে এই কোটা ব্যবস্থার যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে। কোটা আন্দোলন, যা প্রাথমিকভাবে 2018 সালে বাংলাদেশের শিক্ষা ও সরকারি চাকরির ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে শুরু হয়েছিল, 2024 সালে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে এসেছে। এবার ছাত্ররা দাবি জানাচ্ছে, আবার হাইকোর্ট থেকে সংসদ, এভাবে আমাদের আবেগ, আমাদের আকাঙ্ক্ষাকে ভেঙে দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার পেটে কেউ লাথি মারে, তবে আমি কিন্তু বসে থাকবো না, আমি আমার অস্তিত্বের জানান অবশ্যই দেব। কোটা ব্যবস্থার আরো সচ্ছলতা ও পূর্ণ বিবেচনা। কোটা ব্যবস্থার সংস্কারের দাবি পুনরায় তীব্রতর হয়। শিক্ষার্থী ও বেকার যুবকরা কোটা ব্যবস্থার অপব্যবহার ও অপব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। ঢাকায় শুরুতে এই আন্দোলন দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও বেকার যুবকরা একত্রিত হয়ে তাদের দাবি জানায়। টানা 11 দিন ধরে অব্যাহত কোটা আন্দোলন ঢাকা সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। 11 জুলাই ঢাকা শাহবাগ সহ বিভিন্ন এলাকায় পুলিশের বাধার সম্মুখীন হন শিক্ষার্থীরা। 2018 সালে প্রবল আন্দোলনের মধ্যেও কোটা ব্যবস্থার বাতিল ঘোষণা করে সরকার। সাম্প্রতিক আদালতে আদেশের এই পরিপত্র বাতিল হয়ে গেলেও রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে যৌক্তিকভাবে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নতুন মাত্রায় পৌঁছেছে। গত কয়েকদিন ধরে বুধবার সকাল থেকেও শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যায়। সর্বোচ্চ আদালত কোটা বাতিলের প্রজ্ঞাপন দিলেও আন্দোলনকারীরা তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আমরা যদি 12 দিন পর্যন্ত রাস্তায় থাকতে পারি, আরো 22 দিন আমরা থাকতে পারবো, এটা তো বোঝাই যাচ্ছে। তো আমাদের স্পিরিটের কথাটা ভেবে আপনারা কষ্ট করে একটু আমাদের দাবিটা মেনে নেন, এবং এটাই আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান। শিক্ষার্থীরা সরকারি চাকরির ক্ষেত্রে যৌক্তিকভাবে কোটা সংস্কারের এক দফা এক দাবি নিয়ে আন্দোলন শুরু করেছে। তারা সকল গ্রেডে ন্যূনতম কোটা রেখে সংস্কারের দাবি জানায়। 1 জুলাই থেকে শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করে। এ সপ্তাহে 2 দিন শিক্ষার্থীরা সড়ক ও রেল যোগাযোগ বন্ধ করে দেওয়ার মতো কর্মসূচি পালন করেছে, যার নাম দিয়েছে বাংলা ব্ল্যাকেট। বুধবারও তারা পুরো দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করেছে। শিক্ষার্থীদের আন্দোলন অনেক সৃজনশীল এবং সুপরিকল্পিত। তারা বাংলা ব্ল্যাকেট নামক কর্মসূচির মাধ্যমে সরকারের উপর চাপ প্রয়োগ করেছে। এমন কর্মসূচি জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে, যা সরকারের কাছ থেকে তার দাবি তুলে ধরতে সাহায্য করেছে। সর্বোচ্চ আদালত কোটা বাতিলের প্রজ্ঞাপনে স্থিতাবস্থা দিলেও আন্দোলনকারীদের ঘোষিত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আন্দোলনের শক্তিমত্তা এবং সংগঠনের গভীরতা প্রকাশ করে। এতে বোঝা যায় শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়ার পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। শিক্ষার্থীদের এই আন্দোলন সমাজের বিভিন্ন স্তরের মানুষের সমর্থন করে। অনেকেই মনে করেন যৌক্তিকভাবে কোটা সংস্কার একটি ন্যায্য দাবি এবং এর মাধ্যমে যোগ্যতা ভিত্তিক নিয়োগ ব্যবস্থার প্রতিষ্ঠিত হবে। শিক্ষার্থীদের এই শক্তিশালী অবস্থান এবং সুগঠিত আন্দোলন ভবিষ্যতের সরকারের নীতি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বড় ধরনের পরিবর্তন আনতে পারে। শিক্ষার্থীদের এই আন্দোলন কেবল একটি বিশেষ দাবি পূরণের জন্য নয়, বরং সামগ্রিকভাবে এটি একটি ন্যায়সঙ্গত এবং প্রতিষ্ঠানের জন্য একটি বড় পদক্ষেপ হিসাবে বিবেচনা হচ্ছে। তখনই ঘটে যাওয়া সকল খবরাখবর সবার আগে আপডেট পেতে চোখ রাখুন মর্নিং নিউজ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং পরবর্তী আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রবাহিত করার চেষ্টা করতেন, তাদের যদি দৃষ্টিগোচর নাই হতো, তারা অন্যান্য বিভিন্ন খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুকে বৃহৎ ভাবে টেনে এনে এটাকে ভিন্ন ভাবে প্রবাহিত করার চেষ্টা করতেন না। সাধারণ মানুষকে এটা বুঝাতে যেতেন না যে আমাদের আন্দোলনের মাধ্যমে শুধুমাত্র সাধারণ মানুষের হয়রানি হচ্ছে। অবশ্যই উপরমহল। আমরা যতটা দেখেছি যে তারা এটা নিয়ে যথেষ্ট সচেতন, তারা এ নিয়ে অনেক কথা বলেছে। তো আমরা পজিটিভিটি আমাদের মধ্যে আছে যে আমরা সফল হব ইনশাল্লাহ। তো যতদিন না সফল হবো আমাদের আন্দোলন এরকম চলবে।
কেন মানে না এই প্রশ্নটা তাদের করতে হবে যে তারা কেন মানছে না। আমরা তো যদি মানে, তারা যদি মানবে তার জন্য আমরা রাস্তায় আসছি। যতক্ষণ না মানবে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। এখন তারা 2018 সালে সংস্কার আন্দোলন হলো, তারা কিসের জন্য রাগে অভিমানে দুঃখে নাকি যৌক্তিকতা দেখিয়ে তারা পুরো কোটা সিস্টেমটা বাতিল করে দিয়েছিল। এটা কিন্তু আমাদের দাবি ছিল না। তখন আমাদের যেসব ভাই বোনেরা আন্দোলন করেছে আপনারা জানবেন, তারা সংস্কারের জন্য আন্দোলন করেছিল এবং একটি যৌক্তিক সংস্কার। বাংলাদেশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়, ফলে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশের মর্যাদা পেয়েছি এবং স্বাধীনতার 53 বছর পরে কোটা নামক যে একটা বৈষম্যমূলক ব্যবস্থা, সেটার বিরুদ্ধেই আমরা এখানে দাঁড়িয়েছি। আর 2018 সালে যে ব্যাপক একটা জনসমর্থনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে কোটা প্রথার যে বাতিল করেছিলেন, কিন্তু 2024 সালে এসে আবার কোটার পুনর্বহাল, এটা আসলে ছাত্র সমাজের সাথে একটা, আমরা মনে করি যে বৈষম্য ব্যবস্থার চিরস্থায়ী বন্দোবস্তের সামিল। এ নিমিত্তে আমরা যেহেতু একটা গণতান্ত্রিক দেশে বাস করি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছেই আমাদের এই আবেদন যে ছাত্ররা লেখাপড়ার টেবিলেই মানায় তাদেরকে, তারা কখনো রাজপথে থাকতে আসেনি। আমরা আমাদের ন্যায্য দাবির পক্ষেই রাজপথে নেমেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা 7ম দিন কেন, হয়তো সেটা 21তম দিনও হতে পারে, আমরা রাজপথে দাবি আদায় করি, ন্যায্য দাবি আদায় করেই যাব। আমরা চাই কোটা নিয়ে কোনো বিতর্ক না হোক, কোটা ব্যবস্থার একটা যৌক্তিক সংস্কার হোক, যার মাধ্যমে আসলে এই যে একটা অচল অবস্থা, দীর্ঘদিন ধরে ছাত্ররা লেখাপড়ার বাইরে, যেটার একটা সঠিক সমাধান হবে, সুষ্ঠু সমাধান হবে, যার ফলে এটাই আমাদের চাওয়া আর কি। আশাবাদী যে একটা যৌক্তিক সংস্কার হবে, আশাবাদী। কোন প্রেক্ষাপটে, কি কারণে এতটা আশা করছেন? সবাই এটার ব্যাপারে পজিটিভ, মানে ইতিবাচক সাড়া দিয়েছে। আমরা যে ছাত্র সমাজ এতদিন, আপনি বললেন 7 দিন ধরে প্রায় আমরা রাজপথে আছি, আমাদের আশা যে আমাদের এই রাজপথে থাকা বৃথা যাবে না, সকলের আর কি দৃষ্টিবাচক হবে এবং তারা একটা সুষ্ঠু সমাধান করবে, আমরা সেই জন্য আশাবাদী। কিন্তু আমরা তো শুনতে পাচ্ছি যে কোনো মহল থেকে এখনো আপনারা বলছেন যে আপনাদের কোনো সমন্বয়কারীর সঙ্গে বা আমরা যতক্ষণ না আমাদের দাবি আদায় না হয় ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমরা ইতিহাস দেখেছি যে আমাদের ছাত্ররা কখনোই বিফল বা বৃথা যায় নাই। আমাদের যে পরিমাণ সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা যে একটা কোটার বিরুদ্ধে অবস্থান করছি, আশা করি আমরা আমাদের সংঘবদ্ধতা দিয়ে আমরা আমাদের যৌক্তিক আদায় অবশ্যই আমরা আদায় করতে পারবো, আশা করি। দেওয়া হচ্ছে আমরা শুনেছি, কিন্তু আমার মনে হচ্ছে এটা তারা পারবে। আপনি যদি কি দেওয়া হচ্ছে, আপনি বাধা দেওয়ার কথা বলতেছেন, এটা কিন্তু এটা সম্ভব নয়, এটা পারবে না, কারণ এটা হচ্ছে আমাদের একটা যৌক্তিক আন্দোলন। আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পর্যায়ে যারা রয়েছে, তারা কিন্তু এর মধ্যে বলেছে এটা সংস্কার হওয়া উচিত, অনেকে এটা বলেছেন। এটা ছাড়াও বিভিন্ন বুদ্ধিজীবী মহলে বা মুক্তিযোদ্ধা যারা আছেন, সবাই কিন্তু এটা যাচ্ছেন, ওনারা নিজেরাই যাচ্ছেন এটা সংস্কার হওয়া উচিত। তো সেই কারণে আমরা মনে করছি যে এটা বাধাগ্রস্ত করা যাবে এই আন্দোলনকে, এবং এই আন্দোলন আলোর মধ্যে দেখবেই আমরা এটা মনে করি। পুনর্বহাল যদি না করে 18 পরিপত্র